আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি চিংড়ি মাছের রেসিপি। চিংড়ি মাছ কিন্তু আমাদের ছোট বড় সবারই খুব পছন্দের একটা মাছ। আমরা অনেকেই কাটার জন্য মাছ খেতে পছন্দ করি না, তবে একদম কাটা ছাড়া একটা সলিড মাছ হচ্ছে চিংড়ি মাছ, যার কারণে ছোট বড় আমাদের সবারই খুব প্রিয় একটা মাছ। তাই আজকে তোমাদের সবার সাথে এই চিংড়ি মাছের দো পেঁয়াজের রেসিপি তোমাদের সবার সাথে শেয়ার করছি। তাই এখানে আমি চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না করার জন্য এখানে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা নেড়ে ছেড়ে আমি একটু লাল করে নিচ্ছি। পেঁয়াজ কুচিটার সাথে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এতে পেঁয়াজ আর চিংড়ি মাছটা একসাথে লাল হয়ে যাবে। আর এখানে আমি চিংড়ি মাছের পাগুলো দিয়ে দিচ্ছি, কারণ বড় চিংড়ি মাছের পাগুলো খেতেও চিংড়ি মাছের মতো টেস্টি। তাই এখন আমি চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে নাড়াচাড়া দিয়ে একসাথে লাল করে নিচ্ছি। পেঁয়াজ আর চিংড়ি মাছ লাল হয়ে এসেছে, এখন আমি মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করছি। মাছের রেসিপি যতটা স্পাইসি হবে ততটা খেতে ভালো লাগবে, তাই এখানে আমি একটু মরিচ হলুদের গুঁড়োটা একটু বেশিই দিয়েছি। আর ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর এখন একটু টেস্টের জন্য রসুন বাটা দিয়ে দিচ্ছি। এতে দো পেঁয়াজাটাতে আরও স্বাদ বাড়বে। তাই এখন ভালো করে আমি সবগুলো মশলা আর চিংড়ি মাছটা একসাথে কষিয়ে নিলাম, আর এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ভালো করে আমি মাছগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাতে বলক চলে এসেছে, এখন আমি টমেটো কুচিগুলো আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিচ্ছি। টমেটোটা আর কাঁচামরিচটা আমি ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। আর উপরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এটা দারুণ স্মেল আসে রান্নাটাতে। আর এখন আমি নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, যাতে পানিটা শুকিয়ে তেলটা চলে আসে। তোমরা এভাবে ইজিলি প্রসেসে এইরকম করে চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না করে খেতে পারো। খুবই মজা হয় আর খুবই টেস্টি হয়। আশা করি তোমাদের সবার কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই তোমরা লাইক কমেন্টে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।